আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে রিফমেথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের সরল সমীকরণের অনুসরণী 7 নং খালিঘরগুলো পূরণ করব। 7 নং বলছে খালিঘর পূরণ করা। তো এখানে ক, খ দুইটা বক্স আকারে দেওয়া আছে, যেটাকে খালিঘরগুলো পূর্ণ করতে হবে। তো এখানে এই ঘরটা এবং এই ঘরটা, হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় ঘর যোগ করলে হবে আমাদের 10, তৃতীয় চতুর্থ ঘরের বিয়োগ করলে হবে আমাদের 12, এবং প্রথম এবং তৃতীয় ঘর যোগ করলে হবে 17, এরকম যে দ্বিতীয় এবং চতুর্থ যোগ করলে আমাদের 10। এখানে আমরা আনুমানিক যদি মান বসিয়ে দিই এগুলা বের করাটা খুবই জটিল হয়ে যায়। আমরা এই কারণে আমরা সহজ পদ্ধতি ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ প্লাস বি হচ্ছে আমাদের 10, এ প্লাস সি হচ্ছে আমাদের 17, বি প্লাস ডি হচ্ছে আমাদের 10 এবং সি মাইনাস ডি হচ্ছে আমাদের 12। তো এখানে আমরা এগুলোকে সমীকরণে প্রকাশ করে নেব। যে আমাদের ছিল এ প্লাস বি, যে এ প্লাস বি হচ্ছে আমাদের সমান সমান 10, হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তারপর হচ্ছে আমাদের এ প্লাস সি, যে এ প্লাস সি ইকুয়াল টু 17, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তারপর আমাদের বি প্লাস ডি, যে বি প্লাস ডি ইকুয়াল টু 10, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এই যে বি প্লাস ডি হচ্ছে 10 আর সি মাইনাস ডি হচ্ছে আমাদের 12, যে সি মাইনাস ডি হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। আর এখন আমরা এই সবগুলো সমীকরণ যোগ করব। যে 1, 2, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। যখন আমরা 4টা সমীকরণ যোগ করি তাহলে আমাদের হচ্ছে যে এ প্লাস বি, এ প্লাস বি যোগ এ প্লাস সি প্লাস বি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, এটা হচ্ছে আমাদের সমীকরণে যোগ করলাম। তারপর আমরা এখন মানগুলো যদি বসাই, যে 10 যোগ 17 যোগ 10 যোগ 12, এখান থেকে আমরা বা এই যে এখানে হচ্ছে একটা মাইনাসের ডি, এখানে হচ্ছে একটা প্লাসের ডি, তাহলে এটা কাটা যাচ্ছে। আমাদের এখানে হচ্ছে কি, এ হচ্ছে এখানে একটা, এখানে একটা, তাহলে 2a প্লাস এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, তাহলে আমাদের বি হচ্ছে এখানে 2টা, সি হচ্ছে এখানে একটা, এখানে, তার মধ্যে সি হচ্ছে 2টা। সমান সমান দিয়ে আমরা যদি এখন সবটা যোগ করি, 10 আর গিয়ে 17 হচ্ছে আমাদের 27, 27 এর 10 হচ্ছে আমাদের 37, 37 এর 12 হচ্ছে আমাদের 39, তাহলে 49। তাহলে 2a 2b প্লাস 2c হচ্ছে আমাদের 49। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, যদি 2 কমন নিতে আমরা হচ্ছে a প্লাস বি প্লাস সি, সমান সমান হচ্ছে 49। আর এখানে আমাদের 2 হচ্ছে গুণ অবস্থা, আর যদি গুণ থাকে সেটাকে আমরা ভাগ করে ফেলতে পারি, যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের এখানে 49, 49কে আমরা এখানে 2 দ্বারা ভাগ করব। এখানে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি যে বা এ প্লাস বি প্লাস সি সমান সমান 2 দ্বারা যদি আমরা 49কে ভাগ করি তাহলে পাচ্ছি 24.5, যেটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি। তো এখানে আমরা যে এ প্লাস বি যদি আমরা এতটুকু হিসাব করি তাহলে এই এ প্লাস বি আমরা কত পাইছিলাম, এখানে আমরা 10 পাইছিলাম, যে এ প্লাস বি সমান সমান 10, এটা আমাদের 1 নং সমীকরণটি ছিল। তাহলে আমরা এখানে এ প্লাস বি এর পরিবর্তে 10 বসাতে পারি, প্লাস সি সমান সমান 24.5, আর 10 হচ্ছে এখানে যোগের, তাহলে আমাদের অপর পাশে হয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু 24.5 বিয়োগ 10। আর এখানে আমরা সুতরাং সি সমান সমান পাচ্ছি 24.5 থেকে 10 বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 14.5, তাহলে আমাদের সি মান হচ্ছে 14.5। তো এখন আমরা এই সি কোথায় আছে, সি হচ্ছে আমাদের এখানে 2 নংয়ের মধ্যে আছে, তাহলে সি মানটা যদি আমরা 2 নং বসাই, যে সি এর মান 2 নং এ বসিয়ে পাই। তো আমাদের 2 নংটা ছিল এখানে যে এ প্লাস বি, এ প্লাস বি সমান সমান 17, তাহলে এ প্লাস বি সরি এ প্লাস সি ইকুয়াল টু 17, তাহলে বা আমাদের এখানে এ প্লাস সি হচ্ছে আমাদের এখানে 14.5 সমান সমান 17। তারপর আমরা এখানে এ সমান সমান এই 14.5 এখানে যোগের, অপর পাশে যাবে আমাদের বিয়োগের, যে 14.5, আর সুতরাং এ সমান সমান 17 থেকে 14.5 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2.5।
তো এখন এর মানটা যদি আমরা এই 1 নং সমীকরণে বসাই, তাহলে 1 নং সমীকরণে যদি a প্লাস b সমান 10, তাহলে এর মানটি 1 নং সমীকরণে বসালে যে a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটি ছিল যে a প্লাস b, তাহলে এই a প্লাস b যদি আমাদের 1 নং সমীকরণটি হয়, তাহলে আমরা এখানে দেখতে পাই যে a প্লাস b সমান সমান 10, আর এখানে বা এই পাশে আমরা 2.5 যোগ b এর b ইকুয়াল টু 10, তাহলে বা b ইকুয়াল টু 10, আর এখানে 2.5 হচ্ছে যোগের, তাহলে এই পাশে হচ্ছে আমাদের 2.5 বিয়োগের। তো সুতরাং b সমান সমান পাচ্ছি আমরা এখানে 7.5। হ্যাঁ, 7.5 হচ্ছে আমাদের b এর মানটি। আর এখন যদি আমরা এই b এর মানটি এই 3 নং সমীকরণে বসাই, হ্যাঁ, b এর 3 নং সমীকরণে বসিয়ে পাই যে b এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। আর 3 নং সমীকরণটি হচ্ছে আমাদের b প্লাস d ইকুয়াল টু 10, b প্লাস d। তো এখানে আমাদের 3 নং সমীকরণটি হচ্ছে যে b প্লাস d ইকুয়াল টু 10, বা b হচ্ছে আমাদের এখানে 7.5, তাহলে 7.5 যোগ d সমান সমান 10, তাহলে বা d সমান সমান 10 মাইনাস 7.5, সুতরাং d সমান সমান 2.5 পাচ্ছি। যদি আমরা 10 থেকে 7.5 বিয়োগ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে 2.5। d সমান সমান যদি আমরা 2.5 পেয়ে থাকি, তাহলে এখানে d এর মান পাইলাম, এখানে আমরা b এর মান পাইলাম, তারপরে আমরা এখানে পাইছিলাম যে a এবং c এর মান। যদি আমরা এই মানগুলোকে আমাদের ফাঁকা ঘরটার মধ্যে বসাই, খালি ঘরটার মধ্যে, তাহলে a হচ্ছে আমাদের 2.5, তাহলে আমরা এই প্রথমটাকে a ধরে নিয়েছিলাম, দ্বিতীয়টা b, তারপরটা c, তারপরটা d। দেখেন যে আমরা মানটা বসাই, তাহলে a হচ্ছে আমাদের 2.5, তারপরে আমাদের এখানে c পাইছিলাম 14.5, c হচ্ছে আমাদের 14.5, তারপরে আমরা এখানে b পাইছিলাম 7.5, তাই b যদি 7.5, তো আমরা b এর ঘরে বসাবো 7.5, তারপর আমরা এখানে d পাইছিলাম 2.5, তাহলে d হচ্ছে আমাদের এখানে 2.5। এখন আমরা এই 2.5 এর সাথে যদি 7.5 যোগ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে 10, 2.5 এর সাথে আমরা 14.5 যোগ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে 17, আর 7.5 এর সাথে যদি আমরা 2.5 যোগ করি, তাহলে পাচ্ছি এখানে আমরা 10, আর 14.5 থেকে 2.5 বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 12। আশা করি এই খালি ঘরটা সকলেই বুঝতে পারছো। আর আমাদের খ নম্বরটা ছিল যে প্রথম ঘর দ্বিতীয় ঘর, তো আমরা যদি এ ধরে নেই, যে আমরা ধরলাম যে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, তাই না? তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের 15, এ প্লাস সি হচ্ছে আমাদের এখানে 12, বি মাইনাস ডি হচ্ছে আমাদের 2, আর সি প্লাস ডি হচ্ছে আমাদের এখানে 15। তো একইভাবে আমরা পূর্বের ন্যায় এগুলোকে সমীকরণে প্রকাশ করে নেব, যে আমাদের এখানে খ নম্বরটির সমীকরণটি হচ্ছে আমাদের যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি হচ্ছে আমাদের এখানে 15, যে এ প্লাস বি সমান সমান 15, তারপরে এ প্লাস সি হচ্ছে আমাদের 12, এ প্লাস সি হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তারপরে বি মাইনাস ডি হচ্ছে আমাদের এখানে 2, আর বি মাইনাস ডি হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। আর সি প্লাস ডি হচ্ছে আমাদের এখানে 15, আর এটা হচ্ছে আমাদের এখানে 4 নং সমীকরণ। তো পূর্বে আমরা এই 1 নং 2 নং 3 নং 4 নং সমীকরণ যোগ করে নেব, যে 1 2 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। আর প্রথম সমীকরণটি হচ্ছে আমাদের এ প্লাস বি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের এ প্লাস সি, তৃতীয়টা হচ্ছে আমাদের বি মাইনাস ডি, চতুর্থ হচ্ছে আমাদের সি প্লাস ডি। সমান সমান আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, যে 15 যোগ 12 যোগ 2 যোগ 15। আর এখান থেকে আমরা যে মাইনাসের একটা ডি প্লাসের একটা ডি, একটা প্লাস একটা মাইনাস, সেখানে আমরা এটা ভাগ করে দিতে পারি, কমিয়ে দিতে পারি। আর আমাদের এখানে অবশিষ্ট আছে এ একটা 2টা, তাহলে 2a প্লাস 2b প্লাস এখানে সি হচ্ছে 2টা, তাহলে 2c সমান সমান এর সবটা যোগ করলে 12 সাথে যদি আমরা 12 যোগ করি, তাহলে 15 সাথে যদি 12 যোগ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে 27, 27 সাথে 2 যোগ করা হচ্ছে আমাদের 29, আর 29 সাথে 15 যোগ করা হচ্ছে আমাদের 44। এখান থেকে আমরা 2, এখানে 2 কমন দিয়ে আমাদের থাকে a প্লাস বি প্লাস সি সমান সমান 44, আর 2 এ পাশে হচ্ছে আমাদের
গুণ অবস্থায়, তাহলে অপর পাশে গেলে আমাদের ভাগ। তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান 44/2। আর এখানে আমাদের a প্লাস বি, আর এই a প্লাস বি এর মান হচ্ছে আমাদের এখানে প্রথম সমীকরণটি 15, যে a প্লাস বি হচ্ছে আমাদের 15। এখানে a প্লাস বির পরিবর্তে আমরা এখানে 15 বসাবো, যোগের যোগ সি এর সি সমান সমান, আর 2 দ্বারা 44 ভাগ করা হচ্ছে আমাদের এখানে 22, বা সি সমান সমান 22 বিয়োগ এখানে হচ্ছে আমাদের 15। এখানে যোগ ছিল, এখানে বিয়োগ গেছে, সুতরাং সি সমান সমান পাচ্ছি আমরা এখানে 7। তাহলে আমরা সি এর মান যদি 7 পাই, তাহলে সি হচ্ছে আমাদের কোথায়, এই 2 নংয়ের মধ্যে সি আছে। তাহলে সি এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই, যে সি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ হচ্ছে আমাদের a প্লাস সি ইকুয়াল টু 12। তাহলে a প্লাস সি ইকুয়াল টু 12, বা a প্লাস সি হচ্ছে আমাদের এখানে 7 ইকুয়াল টু 12। সুতরাং a সমান সমান 12 বিয়োগ 7, এটা এখন বা হবে। সুতরাং a সমান সমান 12 থেকে 7 বিয়োগ তাহলে হচ্ছে এখানে 5। তাহলে এখানে আমাদের সি এর মানও পাওয়া হয়ে গেছে এবং a এর মানও পাওয়া গেছে। এখন এই a এর মানটা আমরা যদি 1 নংয়ে বসাই, তো 1 নংয়ে বসে আমরা পাবো b এর মানটি। a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আর 1 নংটি ছিল আমাদের যে a প্লাস বি ইকুয়াল টু 15। তাহলে a প্লাস বি সমান সমান 15, বা আর এ পাচ্ছিলাম আমরা এখানে এই যে 5, হ্যাঁ এ হচ্ছে আমাদের 5, তাহলে এ হচ্ছে আমাদের 5 প্লাস বি ইকুয়াল টু 15, বা বি সমান সমান 15 মাইনাস 5, কারণ এই 5 হচ্ছে আমাদের এখানে যোগের, এই কারণে হচ্ছে আমাদের বিয়োগ, সুতরাং বি সমান সমান 10 পাচ্ছি। আর এখন আমরা এই বি এর মানটা এই 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে বসালে আমরা এখানে ডি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি বি এর মানটা বসে, যে বি এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং হচ্ছে আমাদের যে বি মাইনাস ডি ইকুয়াল টু 2। তাহলে বি মাইনাস ডি ইকুয়াল টু 2। তাহলে বি এর মান পাচ্ছি আমরা এখানে কত, 10 মাইনাস ডি ইকুয়াল টু 2। আর এখানে আমাদের যেহেতু ডি এর মানটা বাইর করবো, আর ডিটা হচ্ছে এখানে আমাদের মাইনাসের, সেই কারণে আমরা এই ডিটাকে অপর পাশে নিয়ে নেব, যে 10, এখানে এই 2 হচ্ছে আমাদের প্লাসের, আর এই পাশে 2 হয়ে যাবে আমাদের মাইনাসের, আর ডি হচ্ছে মাইনাসের, এই পাশে ডি হয়ে যাবে আমাদের প্লাসের। আমি জায়গাটা আবার বলে দিচ্ছি, যে ডিটা হচ্ছে আমাদের এখানে মাইনাসের, এই মাইনাসের হওয়ার কারণে ডিটা এই পাশে হয়ে গেছে প্লাসের, আর এই 2টা ছিল আমাদের এই পাশে প্লাসের, এই পাশে হয়ে গেছে আমাদের মাইনাসের। তাহলে বা 8 সমান সমান ডি। তখন পক্ষান্তর আমরা ডি সমান সমান 8। তাহলে আমাদের ডি মান হচ্ছে ডি 8, বি হচ্ছে আমাদের 10, তারপরে আমাদের সি হচ্ছে 7, এ হচ্ছে আমাদের 5। তাহলে আমরা এই খালি ঘরের মধ্যে যে মানটা বসিয়ে নিই, যে এ পাচ্ছি আমরা এখানে 5, যে এ আমাদের হচ্ছে এখানে 5, সি হচ্ছে আমাদের এখানে 7, সি হচ্ছে 7, তারপর আমাদের বি হচ্ছে এখানে 10, বি হচ্ছে এখানে আমাদের 10, আর ডি হচ্ছে আমাদের এখানে 8, ডি হচ্ছে আমাদের এখানে 8। তাহলে আমরা এ বি, তাহলে 5-এর সাথে 10 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 15, 5-এর সাথে 7 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 12, 10-এর থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে 2, 7-এর সাথে 8 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 15। আশা করি সকলে এই খালি ঘরগুলো 7 নংয়ের ক এবং খ খালি ঘরগুলো স্পষ্টভাবে বুঝতে পারছো।